প্রকৃতি, পরিবেশ এবং জীবনধারা চ্যানেলে সবাইকে স্বাগত। দ্য ল্যান্ড অফ স্মাইল খ্যাত থাইল্যান্ডকে নিয়ে আমার আজকের আয়োজন। থাইল্যান্ড, যার ঐতিহাসিক নাম শ্যামদেশ বা সিয়াম, দক্ষিণ পূর্ব এশিয়ার 5,13,120 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত 7 কোটি জনসংখ্যার একটি দেশ। এর উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত। এছাড়া দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমানা রয়েছে। থাইল্যান্ড একটি সাংবিধানিক রাজতন্ত্র। 1992 সাল থেকে 2006 এর পর্যন্ত দেশটি একটি কার্যকর গণতন্ত্র হিসেবে বিবেচিত হয়েছিল। 2007 সালের ডিসেম্বরে একটি বহুদলীয় মুক্ত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশটিতে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয়। থাইল্যান্ডের সংবিধানে রাজাকে খুব কম ক্ষমতাই দেওয়া হয়েছে, কিন্তু তিনি জাতীয় পরিচয় ও ঐক্যের প্রতীক। রাজা ভূমিবল অতুল্য তেজ 1946 সাল থেকে তার মৃত্যু অবধি রাজপদে অধিষ্ঠিত ছিলেন এবং জনগণের উপর তার বিরাট প্রভাব রয়েছে। তিনি কখনো কখনো রাজনৈতিক সংকট মীমাংসায় এগিয়ে আসতেন। তার পুত্র ভাজিরালংকর্ণ রাজপদে অধিষ্ঠিত হয়েছেন। 2007 সালের সংবিধান অনুযায়ী থাইল্যান্ডের জাতীয় আইনসভা দুইটি কক্ষে বিভক্ত: সিনেট বা উচ্চকক্ষ এবং প্রতিনিধি সভা বা নিম্নকক্ষ। উচ্চকক্ষের সদস্য সংখ্যা 150, এদের মধ্যে 76 জন জনগণের সরাসরি ভোটে প্রতি প্রদেশ থেকে একজন করে নির্বাচিত হয়ে আসেন। বাকি 74 জন সিনেট সদস্য নির্বাচন কমিশনের দ্বারা তৈরি করা একটি তালিকা থেকে বিচারক ও ঊর্ধ্বতন অফিসারদের দ্বারা বাছাই হন। নিম্নকক্ষে 480 জন সদস্য এবং এদের মধ্যে 400 জন থাইল্যান্ডের বিভিন্ন জেলা ও নির্বাচনী এলাকা থেকে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। বাকিদেরকে বিভিন্ন দলের তৈরি করা তালিকা থেকে আনুপাতিক হারে বাছাই করা হয়। থাইল্যান্ডের আইন ব্যবস্থাতে ঐতিহ্যবাহী থাই এবং পশ্চিমা আইনের সম্মিলন ঘটেছে। সংবিধান অনুসারে সাংবিধানিক আদালত হল আপিল বিভাগের সর্বোচ্চ আদালত। বিচারক, সংসদীয় নেতা, ঊর্ধ্বতন নিরপেক্ষ কর্মকর্তাদের একটি কমিটি সাংবিধানিক আদালতের সদস্যদের মনোনয়ন দেন। সিনেট তাদের মনোনয়ন নিশ্চিত করে এবং রাজা তাদেরকে কাজে নিয়োগ দেন। বিচার বিভাগের আদালতগুলো ফৌজদারি ও দেওয়ানি মামলাগুলো পরিচালনা করে। এগুলি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, কোর্ট অফ আপিলস এবং সুপ্রিম কোর্ট, এই 3 স্তরে বিভক্ত। থাইল্যান্ডের দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলে, যেখানে মুসলমানেরা সংখ্যাগুরু, সেখানে প্রাদেশিক ইসলামী কমিটিসমূহ সীমিত পরিসরে পারিবারিক বিবাহ ও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিশ পরিচালনা করতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নর জনগণের ভোটে নির্বাচিত হন, কিন্তু থাইল্যান্ডের বাকি 75টি প্রদেশের গভর্নর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিযুক্ত হন। থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি। এই সমভূমির মধ্য দিয়ে দেশের প্রধান নদী চাও ফ্রা এবং এর শাখা নদী ও উপনদীগুলি প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে দেশের ধান ও অন্যান্য ফসলের অধিকাংশের আবাদ হয়। মধ্যভাগের সমভূমির পশ্চিম, উত্তর ও পূর্ব দিক ঘিরে রেখেছে পাহাড় ও মালভূমি। পশ্চিমের পর্বতশ্রেণী দক্ষিণ দিকে মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ব্যাংকক চাও ফ্রা নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ। এরা প্রায় সবাই থেরবাদী বৌদ্ধ ধর্ম পালন করে। থাইল্যান্ডে বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে রয়েছে চীনা, মালয় ও আদিবাসী পাহাড়ি জাতি, যেমন মং ও কারেন। থাইল্যান্ডের পরিচালিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য এবং লোকশিল্প বিখ্যাত। কৃষিপ্রধান দেশ হলেও 1980 সালের দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতির দ্রুত উন্নতি ঘটেছে। থাইল্যান্ড অত্যন্ত চমৎকার একটি দেশ। হসপিটালিটি, কালচার এবং ফুড,
এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে থাইল্যান্ডকে দ্য ল্যান্ড অফ স্মাইল বলে আখ্যায়িত করা হয়। প্রতি বছর বহু পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করে থাকেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।